রাত 11টার সময় কোন গপু ভাই খায়? আমার গপু ভাই খায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বর কৃপায় সবাই খুব ভালো আছো। আজকে 1 অক্টোবর 2024, এখন সময় বাজে রাত্রি 11:15। কিছুক্ষণ আগেই অফিস থেকে এসেছি, স্নান করেছি, দেখতেই পাচ্ছ। তো রাস্তায় তো এখন অনেক জ্যাম জঞ্জাট, তারপর ট্রেন ফেল করেছি, উঠতে পারিনি। আর এমনিতে ইভিনিং ডিউটিতে বাড়িতে আসতে লেট হয়ে যায়। এখন গপু ভাইকে খেতে দিতে এসেছি। এই দেখো আমার গপু ভাই, এই যে আজকে ন্যাঙ্গু প্যাঙ্গু করে রেখেছি। কেন বলো তো? প্রচণ্ড গরমে আমার ভাইকে আমি ন্যাঙ্গু প্যাঙ্গু করে রেখেছি। যাই হোক, এই দেখো আমার ভাই। তো অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি দিন অতিবাহিত করছি। আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই এখন বেশ কিছুদিন ধরে। আর এই বছরটা তো পুজো এসেও যেন পুজো মনেই হচ্ছে না একবারে। নানান রকম সংকটের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি সবাই। এই আরজিকর কাণ্ড, তারপরে চারিদিকে বন্যা, বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ। আমারও একটু ভালো লাগছে না, কোনো কেনাকাটাও আমি করিনি। মনটাই যেন কেমন বিষণ্ণ হয়ে গেছে। তার মধ্যে আজকে 4 বছর ধরে শরীর খারাপে ভুগছি। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না, ডাক্তারও ধরতে পারছে না। সমস্ত রকম টেস্ট করছি, নিউরোসায়েন্সে দেখাচ্ছি, তোমাদের সেই ভিডিও ক্লিপগুলো পরে দেখাবো। ডাক্তার কোনো রোগ পাচ্ছে না। তাহলে রোগটা কোথায় বলো তো? প্রশ্নটা এখানেই আমার। উত্তর জানা থাকলে তোমরা আমাকে দিও। তো আগামীকাল ভোরবেলায় মহালয়া হবে, আমাদের মহালয়ার পিকনিক হচ্ছে পাশের বাড়িতে। এখন গপু ভাইকে খেতে দিয়ে চলে যাব সেখানে। চলো, গপু ভাইকে শয়ন দিয়ে চলে এলাম আমাদের পিকনিক স্পটে। পাশের বাড়িতেই, লাভলির বাড়িতে হবে আমাদের। প্রতি বছরে কিন্তু মোটামুটি আমরা রাস্তাতেই খাই, এনজয় করি। সংখ্যায় অনেক লোক থাকে, এবার কিন্তু কম। মোটামুটি আমরা 3টে ফ্যামিলি আজকে। এখানে কল্পনা রান্না করছে, আবারও একটা খুন্তি নিয়ে, ও তো মাংস নেড়েই যাচ্ছে। আজকের মেনুতে হবে কষা মাংস, বিরিয়ানি, স্যালাড, মিষ্টি, আর হচ্ছে বিরিয়ানির মধ্যে আলু থাকবে আর ডিম থাকবে। তো বেশি রিচ করতে না করেছি, কারণ অনেক রাত হয়ে যাবে রান্না করতে করতে। এখন তো 11টা বেজে গেছে। তো আমি এখান দিয়ে এসে আবার একটু ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম, বেশ ভালোই লাগছে খেতে। আর ক্লান্ত তো আমার প্রচণ্ড আছে, ঘুমও পাচ্ছে, একই শরীর খারাপ, তার মধ্যে পরিশ্রম করে এসেছি। এরপর বিরিয়ানি প্রিপেয়ার করছে লক্ষ্মী। আলুগুলোকে আগে বসিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে, তার আগে তেল মাখিয়ে নিয়েছে। আমি তো রান্না একেবারে লবডঙ্কা কিছুই জানি না, তাই এগুলো আমি অত ঠিকঠাক গুছিয়ে সুন্দর করে বলতে পারবো না। 12টা বেজে গেছে, শরীরটা ভীষণই খারাপ লাগছে বলে একটু শুয়েছি। আর পূজা এদিকে মাথায় হাত বোলাতে আমি প্রায় ঘুমিয়েই পড়েছি। তারপরে রাত 2টো বাজে, তখন সব খাওয়ার জন্য চলে এলাম বাচ্চাদের সাথে। বাচ্চাদের ব্যাচে আমিও বসে পড়েছি, আর কেউ খায়নি। ওরাও আমাকে কিছু বলে না, কোনো কাজও করিনি। তো চলে এলো বিরিয়ানি, বেশ স্মেলটা ভালোই দিচ্ছে। স্যালাড আর বিরিয়ানি ডিম দিয়ে খাওয়া শুরু করে দিলাম। প্রচণ্ড খিদেও পেয়েছিল, বিকেলে এসে কিছু খাইনি। খাওয়া দাওয়ার পরে আমি একটু, বাবু একটা বড় স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছিল, একদম দীঘার সমুদ্রের মতো হাওয়া ফুরফুর করে বইছে। তো আমি এখানে খাওয়ার পরে একটু এখানে ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম। এবার বাচ্চারা খাবে। আমার ছেলে খায়নি, তার আগে আমি খেয়ে নিয়েছি। তো ছেলেরও খাওয়া হয়ে গেল। এবার জায়গাও নেই। এরা কি করেছে লক্ষ্মী, ওরা ভ্যানের মধ্যেই বসে পড়েছে। ভ্যানে তো আর বসা যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বুফে সিস্টেমে খেয়ে নিচ্ছে। আমি তো কিছুই করিনি, আমি খেয়ে দে শেষ পাতে মিষ্টি খেয়েছি। মিষ্টি খেয়ে দে তারপরে এবার আমি বললাম আমি এবার বাড়ি যাই, গুড নাইট। কারণ সকালবেলা আবার অফিস যেতে হবে। প্ল্যান হচ্ছিল গঙ্গায় যাওয়ার, তবে এত রাতে এরপরে গঙ্গায় যাওয়া হবে কি না আদৌ জানি না।
তো ওদের বলে গেলাম যে কালকে সকালে কিন্তু অতি অবশ্যই আমাকে ডাকবি, ভোর 4টের সময় নাকি যাবে। বাড়িতে এসে গেট টেট বন্ধ করে দিয়ে এরপরে শুতে শুতে 2:30 বেজে গেল। সকালবেলা কখন উঠবো জানি না, উঠলে গঙ্গায় যাব। এবার দেখা যাক কি হয়, চলো দেখাই যাক। সকালবেলা আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে রাত 2:30টার সময় ঘুমিয়ে সকাল 9টার সময় উঠে ঘরের টুকটাক কাজ করে, আর ওই আমার বর রান্না করছে, আমি অফিস চললাম। আমার ছুটি নেই আজকে, বরের ছুটি আছে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।